জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। শ্রী কানু ঠাকুর নদিয়া জেলায় সিপাট সুখসাগর নামক স্থানে শ্রী সদাশিব কবিরাজের পৌত্র ও শ্রী পুরুষোত্তম দাসের পুত্ররূপে 1457 শকে আষাঢ় শুক্লা দ্বিতীয়ায় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দিবসে বৃহস্পতিবার শ্রী কানু ঠাকুর আবির্ভূত হন। শ্রীচৈতন্য চৈতামৃত গ্রন্থে আদিলীলায় 11 পরিচ্ছদে বলা হয়েছে। শ্রী সদাশিব কবিরাজ বড় মহাশয় শ্রী পুরুষোত্তম দাস তাহার তনয়। আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে নিরন্তর বাল্যলীলা করে কৃষ্ণ শনে। তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে রহে কৃষ্ণ প্রেমামৃতপুর। শ্রী কানু ঠাকুরের বাল্যনাম ছিল শ্রী কৃষ্ণদাস, শিশু কৃষ্ণদাস। তার মাতার নাম শ্রী জাহ্নবা দেবী। বৃন্দাবনে শ্রীজীব কানু ঠাকুর নামকরণ করেন। গঙ্গা তীরে সুখসাগরে পুরুষোত্তম দাস বাস করতেন। তার পুত্ররূপে শিশু কৃষ্ণদাস বা শ্রী কানু ঠাকুর অদ্ভুত লীলা প্রকট করে কিভাবে আবির্ভূত হলেন সেই নিয়েই এখন আলোচনা করব। ব্রজধামের উজ্জ্বল সখা লীলা প্রকাশের ইচ্ছায় যোগীবেশ ধারণপূর্বক সুখসাগরের মৃত্তিকা গহ্বরে অবস্থান করস্ত ধ্যানস্থ ছিলেন। কিছুকাল পরে একদা কুম্ভকারগণের মৃত্তিকা খননকালে তার স্কন্ধের উপরিভাগে আঘাত লাগে। তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি ক্ষুধার্ত অবস্থায় সুখসাগরস্থ শ্রী সদাশিব কবিরাজ পুত্র শ্রী পুরুষোত্তম দাসের ভবনে গমন করেন। শ্রী পুরুষোত্তম দাসের পত্নী শ্রীমতী জাহ্নবা দেবী পুত্র স্নেহে বহু আদর যত্নে ভোজন করিয়ে আপন অপত্যবিহীন জনিত দুঃখের কথা জানালেন এবং তাকে পুত্ররূপে স্বগৃহে থাকতে বললেন। তখন যোগীবর বললেন, আমার এ দেহে অবস্থান করা সম্ভব নয়। আমি পুত্ররূপে তোমার গর্ভে জন্মগ্রহণ করব। সে সময় স্মৃতিস্বরূপ আমার স্কন্ধের দাগটি দেখতে পাবেন। এই অন্যকে বললে আপনার দেহে প্রাণ থাকবে না। কিছুকাল পরে যোগীবর পুত্ররূপে জন্মগ্রহণ করলে জন্মমাত্র শ্রী জাহ্নবা দেবী সদ্যজাত শিশুর স্কন্ধের দাগটি দর্শন করত। তার পূর্বস্মৃতি জাগরিত হলো। তখন শ্রী জাহ্নবা দেবী ঈষৎ হাস্য করলেন। তার হাস্য দেখে ধাত্রী হাস্যের কারণ জিজ্ঞাসা করলেন। শ্রী জাহ্নবা দেবী প্রথমে হাস্যের কারণ অস্বীকার করলেও পরিশেষে ধাত্রীর একান্ত অনুরোধে তিনি পূর্ব বৃত্তান্ত সকল বললেন। বলিবা মাত্রই শ্রী জাহ্নবা মাতা পৃথিবীর বক্ষে ঢলে পড়লেন। পত্নী জাহ্নবা দেবীর অন্তর্ধানে পুরুষোত্তম অন্ত্যেষ্টিক্রিয়াদি সমাপন করে সদ্যজাত শিশুর রক্ষণের জন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন। প্রিয় ভক্তের ব্যাকুলতায় অন্তর্যামী শ্রীপাদ নিত্যানন্দ প্রভু নিশা ভাগে শ্রী পুরুষোত্তম দাসের কুন্দবৃক্ষের তলদেশে লুটিয়ে রইলেন। কুন্দতলায় শ্রী নিত্যানন্দ প্রভুকে দেখে শ্রী পুরুষোত্তম দাস আনন্দিত হয়ে তাকে ঘরে আনলেন। শ্রী নিত্যানন্দ প্রভু পুরুষোত্তম দাসকে সান্ত্বনা প্রদান করে দ্বাদশ দিবসে শিশুকে নিয়ে খড়দহে চলে আসেন। খড়দহে শ্রী নিত্যানন্দ শক্তি শ্রী জাহ্নবা মাতা পুরুষোত্তমের শিশু পুত্রকে লালন পালন করেন। খড়দহে শিশু রহে জাহ্নবার সমীপে, শুক্লপক্ষে চন্দ্র ন্যায় বর্দিষ্ট প্রতাপে, শিশু হইতে হেরি কৃষ্ণ ভক্তির প্রকাশ, যতনে রাখয়ে নাম শিশু কৃষ্ণদাস। শ্রী নিত্যানন্দ শক্তি শ্রী বসুধার গর্ভে
বীরচন্দ্র প্রভুর আবির্ভাবের পরেও শিশু কৃষ্ণদাস খড়দহেই ছিলেন। শিশু কৃষ্ণদাস মা জাহ্নবীর সাথে বৃন্দাবনে গিয়েছিলেন। শ্রীজীব গোস্বামী প্রমুখ তার অপূর্ব ভাবাবেশ ও বেণুবাদনাদি দর্শন করত তাকে কানু ঠাকুর বা ঠাকুর কানাই নাম প্রদান করেন। শ্রীচৈতন্য চন্দ্রোদয় গ্রন্থের দ্বিতীয় দর্শনে বলা হয়েছে, কিশোর বয়স যখন তখন বৃন্দাবনে মহানুভব তাহার দেখিয়াছি নয়নে, সংকীর্তনে অদ্বিতীয় মদন গোপাল, মণিহার কণ্ঠে শোভে দোলে বনমাল, মুরলীল রবে সভার হরিলে নচিত, ব্রজবাসী বলে কানাই হইল প্রতীত, শ্রীজীব গোস্বামী আদি ব্রজবাসীগণ দেখিয়া তাহার রূপ করিলা স্তবন, সেই হইতে নাম হইল শ্রী কানু ঠাকুর, আর কি বলিব তার মহিমা প্রচুর। বৃন্দাবনে শ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণে শ্রী কানাই ঠাকুর কীর্তনানন্দে বিভোর হয়ে নৃত্যরত ছিলেন। তখন তার দক্ষিণ চরণ হতে নূপুরচ্যুত হয়ে যশোর জেলার বোধখানায় পতিত হয়। শ্রী কানাই ঠাকুর বৃন্দাবন হতে খড়দহ এসে তথা হতে বোধখানায় গমন করে বাসস্থান নির্মাণপূর্বক তথায় বসবাস করতে লাগলেন। বোধখানায় বসবাস করে তিনি নাম প্রেম প্রচার করতে লাগলেন। এখানে তার 5 পুত্র সন্তানের জন্ম হয়। এভাবে বোধখানায় অনেক দিন অবস্থান করে সংসার জীবনের প্রতি উদাসীন হলেন। তাই একদিন সবার অজ্ঞাতে ছাড়ি আপন ভবন, গড়বেতা গ্রামে প্রেমে করিল গমন। শ্রী কানু ঠাকুর শেষ জীবনে আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে এক সন্ন্যাসীর বেশে শিলাবতী নদী তীরে গড়বেতায় আগমন করেন। তার সঙ্গে ছিল 8টি শালগ্রাম শিলা। তিনি এ স্থানে নির্জনে একটি কুটির নির্মাণ করে ভজনানন্দে অবস্থান করতে লাগলেন। শ্রী কানু ঠাকুর একদিন শিলাবতী নদীতে স্নান করলে স্নানকালে দৈবাত জলমধ্যে কি যেন পায়ে স্পর্শ হলো। তিনি উত্তোলন করে দেখলেন এক ব্রাহ্মণ কুমারের মৃতদেহ। তখন কানু ঠাকুর কৃপা করে সেই ব্রাহ্মণ কুমারের কর্ণে কৃষ্ণমন্ত্র প্রদান করতে ব্রাহ্মণ কুমারের দেহে প্রাণের সঞ্চার হলো। ব্রাহ্মণ কুমার জীবন ফিরে পেলে তার পিতামাতা এসে তথায় উপস্থিত হলেন। তারা পুত্রকে গৃহে ফিরিয়ে নেবার জন্য বহু চেষ্টা করলেন। ব্রাহ্মণ কুমার তার পিতামাতাকে বললেন, যিনি আমার মৃতদেহে প্রাণের সঞ্চার করেছেন, আমি সারা জীবন তার সেবায় আত্মনিয়োগ করতে চাই। একথা শুনে তার পিতামাতা গৃহে ফিরে গেলেন। এইভাবে ব্রাহ্মণ কুমার কানাই ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করলেন। কানাই ঠাকুর ব্রাহ্মণ কুমারের নাম রাখলেন রামচন্দ্র। রামচন্দ্রকে তিনি বিবাহ করতে বললেন। শিপাট গর্বে তারে করিল অর্পণ, আজ্ঞায় দ্বার পরিগ্রহ করিল তখন, তাহার সন্তান আজি শিপাটে গোসায়, তাহার মহিমা বর্ণিবারে শক্তি নাই। শ্রী কানাই ঠাকুর এভাবে লীলারঙ্গে কিছুকাল অবস্থান করলেন। একদা রাস পূর্ণিমা বাসরে দধি চিড়ার মহোৎসব করে সযত্নে বৈষ্ণবগণের সেবা করলেন। উৎসব শেষে বৈষ্ণবগণকে বললেন, আপনারা কি ভোজন করতে ইচ্ছা করেন? কয়েকজন বৈষ্ণব আম্র ও কাঁঠাল ভক্ষণের ইচ্ছা প্রকাশ করলে কানাই ঠাকুর সেবক রামচন্দ্রকে নিয়ে শিলাবতী নদীর তীরে গমন করলেন। সেই সময় শিলাবতী নদীর তরঙ্গে দুকুল ছাপিয়ে জল প্রবাহিত হয়ে চলেছে। তখন কানাই ঠাকুর নিজের উত্তরীয় বসন শিলাবতী নদীর জলের ওপর নিক্ষেপ করলেন। তার উপর আরোহণ করে তারা নদীর অপর পারে গেলেন। তখন আম কাঁঠালের সময় ছিল না। তারা বাগানে প্রবেশ করে দেখলেন বৃক্ষসমূহ আম কাঁঠালে পরিপূর্ণ। কানাই ঠাকুর তথা হতে আম কাঁঠাল প্রচুর পরিমাণে গৃহে নিয়ে এসে বৈষ্ণবগণকে প্রচুর পরিমাণে পরিতৃপ্ত সহকারে ভোজন করালেন।
মহোৎসবের পরে তিনি সমাধিতে উপবিষ্ট হলেন। পর দিবসই তাকে সেই রূপই দেখা গেল, কিন্তু দেহে স্পন্দন নাই। সেই দিন প্রাতকালে শিলাবতী নদীর অপর তীরস্থ ধাদকিয়াগামী এক বটবৃক্ষ তলে জনৈক গোপ তাকে উপবিষ্ট দেখেন। গোপের নিকট হতে ঠাকুর কানাই দধি ভোজন করত বললেন, তুমি আমার কুটিরে গিয়ে শিষ্যদের নিকট হতে মূল্য নিবে এবং তাদের বলবে যে আমি সমাধি লাভ করে বৃন্দাবনে যেতেছি। আমাকে যেন সেই স্থানেই সমাধি দেয়া হয়, আমার জন্য যেন কেহ শোক না করে। এই কথা বলে কানাই ঠাকুর অন্তর্ধান করেন। গোপ তারপর শ্রী কানাই ঠাকুরের কুটিরে এসে শিষ্যগণ সম্মুখে সবিশেষ ঘটনা খুলে বললেন। শিষ্যগণ কানাই ঠাকুরের দেহ স্পর্শ করতেই বুঝলেন ঠাকুর লীলা সম্বরণ করেছেন। শ্রী কানাই ঠাকুরের ইচ্ছানুসারে সে স্থানেই তার সমাধি দেয়া হয়। অদ্যাপি তথায় সেই সমাধি বিরাজমান রয়েছে। যে স্থান হতে আম কাঁঠাল সংগ্রহ করা হয়েছিল সে স্থানের নাম হলো কীর্তন মেলার বাগান বা কানাই ঠাকুরের বাগান। কার্তিকী পূর্ণিমায় রাস উৎসবে এখানে মেলা ও মহোৎসব অনুষ্ঠিত হয়। বর্তমানে এখানে কানাই ঠাকুরের 6টি শালগ্রাম শিলা, 4 হাত পরিমিত একটি লাঠি এবং খুন্তি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।